এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তো কি পায়, তো আমরাও বেশ ভালো আছি। তো চলো, আমি কিন্তু এই ব্লগটা কিন্তু আজকে আমি আমার বাবার বাড়ি থেকে স্টার্ট করছি। তো এটা হচ্ছে বাবার বাড়ি। এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, বাবার বাড়ি শেয়ার করেছিলাম, তো সেটাও তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। আর যারা পুরনো বন্ধু তারা তো দেখেই থাকবে, যারা নতুন বন্ধু যারা এখনই দেখে নাও, এটা আমার বাবার বাড়ি। এই বাবার বাড়ি থেকে এখন আমি যাচ্ছি ওই যে আমাদের গাড়ি, এখন আমরা একসাথে একটা জায়গায় যাব। আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করব। আর ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। তো গাইস, বাবা মা কিন্তু অলরেডি গাড়িতে উঠে পড়েছেন, এবার আমি কিন্তু উঠবো। আর ওই যে এক দিদি আছে, দিদিভাই, ওই দিদিভাই হচ্ছে আমার বাবা মার দেখাশোনা করে, 24 ঘন্টার জন্য বাবা মার দেখাশোনা করার জন্য রাখা হয়েছে। ওই দিদিভাইকেও বাবা মা নিয়ে যায়। তো আমি যেহেতু এসেছি, আমি যাচ্ছি যেখানে, তো বললো দিদিভাই যখন যাচ্ছে তাহলে আমি বাড়িতে থাকি, সেই জন্য দিদিভাইকে রেখে যাওয়া হচ্ছে। তো নাহলে ওই দিদিভাইকে কিন্তু সব জায়গায় নিয়ে যাওয়া হয়। যাই হোক, আজকে আমরা যেখানে যাচ্ছি তোমরা কিন্তু সবাই পুরো কন্টিনিউ করো ভিডিওটা, না কন্টিনিউ করলে কিন্তু জানতে পারবে না। অনেক কিছু কিন্তু জানার আছে এই ভিডিওতে, দেখারও আছে। আচ্ছা, এটা কিন্তু রাজগঞ্জ মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি। তো সন্ধ্যা হওয়ার মুখে, বৃষ্টি চলছে, আকাশের অবস্থা খারাপ। আকাশটা একটু তোমাদের একটু শেয়ার করি, কী হারে মেঘ হয়েছে দেখেছো? অলরেডি টিপ 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 করে বৃষ্টি কিন্তু পড়ছে। তো গাইস, এটা কিন্তু বি গার্ডেনের ওয়াল। আর গাড়িটা খুব স্পিডে যাচ্ছে, তাই তোমাদের কাছে সবটা শেয়ার করতে পারলাম না। আর বি গার্ডেনটা তোমরা তো জানোই অনেকেই, বোটানিক্যাল গার্ডেন যাকে বলে। আর এটা হচ্ছে হাওড়া মধ্যেই পড়ে, হাওড়া দানেশ লেনের কাছে। তো গাইস, এই যে আঙুল দিয়ে শেয়ার করে দিচ্ছি, ওটা কিন্তু সেকেন্ড ব্রিজ পড়ে। আর আমরা কিন্তু কোনা হাইওয়ে দিয়ে যাচ্ছি। সেকেন্ড ব্রিজটা কিন্তু জাস্ট অসাধারণ। আর আকাশের ভিউটা দেখে নাও, অ্যাকচুয়ালি একদম সন্ধে হওয়ার কিছুক্ষণ আগের মুহূর্তটা অপূর্ব লাগছে কিন্তু আকাশের ভিউটা। তো গাইস, সন্ধ্যের মুহূর্তে রাস্তার চারিদিকে লাইট জ্বলে গেছে। আর এই সময় প্রচুর জ্যাম, কেন কি এখন সন্ধ্যের মুহূর্তে তো বেশিরভাগই সব মানুষ, যে বিশেষ করে অফিসের যাত্রীরা, যারা অফিস বা ডিউটি আওয়ার্স থেকে সব বাড়ি ফিরছে, এই সময় রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গায়, কলকাতা বলো যে কোনো শহরাঞ্চলে প্রচণ্ড ভিড় থাকে। তো সেরকম এটা বিশেষ করে প্রপার হাওড়া, তো প্রপার হাওড়াতেও তো ভিড় এরকমই হবে, কিছু করার নেই। ওয়েলকাম টু হাওড়া লেখাই আছে দেখছো। আর আমরা জ্যামে আটকে গেছি অ্যাকচুয়ালি। আর এখনও দেখো আকাশের ভিউটা দেখো দূর থেকে, কি দারুণ লাগছে না? তো তোমাদের কাছে যতটা পারি চেষ্টা করি সব কিছু শহরের আমাদের তুলে ধরার। তো গাইস দেখো, চারিদিকে অপূর্ব এক সৌন্দর্য, শহরের যেটা হয় অ্যাকচুয়ালি। গাড়ি চারিদিক দিয়ে যাচ্ছে, প্রচুর লাইট জ্বলে উঠেছে শহরের চারিদিক দিয়ে, আলোকসজ্জা প্রতিদিনই উঠেছে জ্বলে, এইরকমই হয়। তো এবার সোজা চলে এসেছি কোথায় সেটা তোমাদের কাছে শেয়ার করব। আজকে একটা জায়গায় এসেছি, এই যে বাবা গেট খুলছে, কোথায় যাই সেটা তোমাদের কাছে শেয়ার করবো। গাড়ি থেকে মাকে আস্তে আস্তে করে নামাতে হবে, কেননা মা না একটু বিশেষ করে ধরে নামাতে হয়, মাকেই সাবধানে বেশি রাখতে হয় আমাদের। তো যার জন্যই আমাদের একটা মেয়ে রাখা হয়, মেয়ে বউ যা হোক, আয়া বলে যেটাকে সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। রাখা হয় 24 ঘন্টার জন্য, দেখাশোনা করার জন্য বাবা মার জন্য রাখা হয় এটা আমাদের। তো আমরা এখন যাচ্ছি কোথায় সেটা দেখতে থাকো। তো গাইস, এটা কিন্তু একটা বেশ বড় ফ্ল্যাট এবং খুব সুন্দর ফ্ল্যাটটা। তো সেক্ষেত্রে বলে রাখি, দেখো ফ্ল্যাটের চারিপাশে যে ওয়াল দিয়ে বাউন্ডারি দেওয়া আছে তার উপরেও কিন্তু লাইট জ্বলছে। খুব সুন্দর লাগলো আমার, একটা সুন্দর জায়গা বলতে পারি। তো মাকে ধরে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে গাড়ি রাখার জায়গা, মানে যাদের 4 হুইলার আছে তারা রাখবে, তার জন্য কিন্তু এই জায়গাটা আবার কিনতে হয় প্রত্যেককে। যাই হোক, যাদের গাড়ি আছে তারা ওখানে রাখে। তো এবার আমরা কিন্তু, এটা হচ্ছে সিঁড়ি দিয়েও যেতে পারো, লিফট দিয়েও যেতে পারো। তো আমরা তো অবশ্যই লিফট দিয়ে যাবো, যেহেতু বাবা মা বয়স্ক, সিঁড়ি দিয়ে যাওয়া যাবে না। তো যাই হোক, আমরা এখন লিফটে উঠে গেছি, লিফট করে এখন ওপরে উঠে যাচ্ছি। আর লিফটে করে উঠে যেতে সবারই সুবিধা হয়,
আর সব ফ্ল্যাটে এখনকার দিনে সব ফ্ল্যাটেই লিফট আছে। তো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি বড় ভাইয়ের বাড়িতে। এটা বড় ভাইয়ের ফ্ল্যাট। আর বাবার অত বড় বাড়ি থাকতো কিন্তু আমাদের দুই ভাইকে কিন্তু বাড়ির বাইরে থাকতে হয়। সেটা বিশেষ অবশ্যই কারণ আছে। তো গাইস এই যে ভাইয়ের ফ্ল্যাটটা তোমাদের একটু শেয়ার করে দিই। 3 বেডরুমের ফ্ল্যাট কিন্তু এটা। আর এই যে এটা বেশ ইন্টারেস্টিং যেটা হয় আর কি। আর এটা একটা বেডরুম। আর এই যে বাবা বারান্দা দাঁড়িয়ে আছে, দক্ষিণের দিকে রুম। আর এই যে ওয়ার্ড্রপ, প্রত্যেকটা রুমেই 3 বেডরুমে প্রত্যেকটা রুমে কিন্তু ওয়ার্ড্রপ আছে। আর খুব সুন্দর ডেকোরেট করেছে। আর বারান্দাটা দারুণ লাগছে, অ্যাকচুয়ালি দক্ষিণের দিকে তো সুন্দর বারান্দা। আর কি বলো তো, এই যে এটা হচ্ছে ডাইনিং স্পেসে কিন্তু একটা সুন্দর টিভি ইউনিট করেছে। আর টিভি ইউনিটটা পুরো একটা ওয়াল পুরো নিয়ে নিয়েছে আর কি। একটু বেশ বড়ই, ডাইনিং স্পেসটা বেশ বড়, অনেকটাই বড়। আর ঝাড়বাতিটাও বেশ সুন্দর, 3টে কালারের লাইট জ্বলে। আর এইটা হচ্ছে ভাইয়ের যেটা বই রাখার সেলফ বলতে পারো, বা যেটা বলা যায় লাইব্রেরি টাইপের। কারণ আর এটা হচ্ছে ঠাকুর মন্দির, যা সুন্দর একটা অপূর্ব ঠাকুর মন্দির। এক কথা খুব সুন্দর পাথরের কিন্তু এই ঠাকুর মন্দিরটা। যে একদিকে মা লক্ষ্মী রাখা আছে, আর একদিকে ভাই এক মাতাজির ভক্ত, তো মাতাজিকে একটা দিকে রাখা আছে। তো এইভাবে আর কি এখানে রাখা আছে। খুব সুন্দর ঠাকুর মন্দিরটা, খুব আমার পছন্দের। কেননা ভাইয়ের মানে রুম ডেকোরেটটা খুব সুন্দর করেছে। আর এদিকে একটা সোফা তো রয়েছে। আর এই যে যেটা বলছিলাম লাইব্রেরি, এটা না করলে ভাইয়ের চলবে না। কেননা ভাই যে সার্ভিস করে, ভাইয়ের প্রচুর বই রাখার জন্য এটা তো করতেই হয়। আর এই টিভি ইউনিটের জায়গাটাও কিন্তু খুব দারুণ করেছে। আর এইটা হচ্ছে ভাইয়ের ছেলের রুম। আর এইদিকে কিন্তু কিচেন, ওই রুমের পাশেই কিন্তু ভাইপোর রুম, মানে যে রুমটা শেয়ার করলাম না, রুমের পাশে কিন্তু এই কিচেনটাও খুব সুন্দর ডেকোরেট করেছে। মানে এক কথা বলবো সবটাই সুন্দর ডেকোরেশন। তো সেক্ষেত্রে যতটুকু সম্ভব চেষ্টা করলাম একটু শেয়ার করে দেওয়ার। মনে হলো যে ভাইদের বাড়িতে এসেছি, ভাইদের বাড়িগুলো একটু শেয়ার করে দিই। মানে এই যে খাবার টাবার ধরা আছে, তাই বলছি দিদি ভাই তুমি এখন খাবার রাখা আছে। আমি ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নয়, সবার বাড়িতেই থাকে। যা করছে তো ইচ্ছা করছে না, ব্যাপারটা এইটাই তো সমস্যা। ইচ্ছা করে যে করবে তাকে কিছু করা যাবে? এই তো ইচ্ছা করে মনে করছে। তো আমার ভাইপোকে তো দেখলে ভিডিও শ্যুট করতে গেলে ও কিন্তু মুখ ঢাকা দেবে, আর নিজে ভিডিও শ্যুট করবে যখন তখন কোনো সমস্যা নেই ওর, বুঝেছো? তো আমার ভাইপোকে আমি যদি ভিডিও শ্যুট করতে যাই না, ও মুখ ঢাকা দেবে। আর ও যখন নিজে করবে বেশ ভালো। ও এরকমই করে অ্যাকচুয়ালি। এই ভালো তো এই মন্দ, মানে এমনিতে সব ভালো। আর ও অনেক কিছু কিন্তু জানে। এই যে দেখো এটা কিন্তু দেখো আমার ভাইপো নিজে হাতে এগুলো কিন্তু বানায়। ওর হচ্ছে পড়াশোনা থেকে এইগুলোতে বেশি ইন্টারেস্ট। ওর একটা নিজের চ্যানেল খুলে বসে আছে। এই যে কত জিনিস দেখো, এই যে নিজে হাতে এগুলো এত কিছু জিনিস বানিয়েছে, চিন্তা করতে পারো। পড়াশোনা থেকে এদিকে ওর মন বেশি। আবার একটা পেজ খুলেছে ফেসবুকে, ওর এইসব কীর্তিকলাপ। ওকে যত বলি পড়াশোনা মন দেয়, পড়াশোনা করে, বাট এগুলো তো বেশি ইন্টারেস্ট। আর এগুলো তো ভীষণ পারদর্শী আমি যেটা দেখছি। তো ভাইয়ের বউ বিশেষ করে সন্ধ্যেবেলা তো ফিশ কাটলেট, মিষ্টি এইসব দিয়েছে আর কি। এগুলো এখন খাই, তারপরে চা কফি যা খাবো। তো গাইস ওখানে তো ভাইয়ের বাড়িতে মিষ্টি কাটলেট যা খাবার খেয়েছি, এছাড়া আরও কিছু খাবার এনেছিল, ওগুলো কিন্তু খেতে পারিনি। তো দিয়েছে আমাদের টুকটাক পার্সেল করে। তো আমরা নেব না বলেছিলাম, তো রেখেই দিয়ে এসেছি জোর করে। আবার এখন কিন্তু ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর এক ভাইয়ের বাড়ি, সেটা দেখতে থাকো। তো গাইস দুই ভাই যেহেতু আলাদা বাড়ি করে আলাদা থাকে, তো সেক্ষেত্রে আমি যখনই বাবার বাড়িতে আসি, সবসময় হয় না যদিও, মাঝে মধ্যে কিন্তু আমি আসলে বাবার বাড়ি থেকে দুই ভাইয়ের বাড়িতে একটু ঘুরে যাওয়ার চেষ্টা করি, বিশেষ করে দুটো ভাইপোকে দেখার জন্য। তো ফাইনালি কিন্তু চলে এসেছি ছোটো ভাইয়ের বাড়িতে। আর দুই ভাইয়ের বাড়ি না 7 থেকে 8 মিনিটের ডিস্টেন্স। তো যখনই আসি চেষ্টা করি দুই ভাইয়ের বাড়িতেই ঘুরে যাওয়ার। আমার গপু শোনা কোথায়? আমার গপু শোনা থেকে তো এইতে এসেছি। গপুটা শুনেছে না, আমি শুনে শান্তি এরকম ফ্রিতে ভালোবাসা কে বাসে? এটা আমার ভাইপো, ছোট ভাইপো, বুঝলে? শোনা বাকি আমার
চলো বাবা হাই দু আঙুল দেখা এ হচ্ছে আমার ছোট ভাই আমার পরিবারকে সবাইকে আমি শেয়ার করেছি আমার গৃহপ্রবেশের পাটা আমার ছোট ভাই সেই সময় ছিল না ওই দিন ওর ডিউটি ছিল যেতে পারিনি তো আজ ছোট ভাইয়ের বাড়িতে এসেছি তো ছোট ভাইকে তোমাদের কাছে শেয়ার করে দিলাম এটা ছোট ভাইয়ের বাড়ি ও অফিস থেকে এসছে তো আমরাও এসেছি বড় ভাইয়ের বাড়ি থেকে ছোট ভাইয়ের বাড়িতে এসেছি ঘুরে আবার চলে যাবো আমরা রাত্রে আর কি তো ছোট ভাইকে দেখিয়ে দিলাম তোমাদের কাছে শেয়ার করে দিলাম এটা হচ্ছে আমার ছোট ভাই অনেকদিনের পর আমাদের ভাই বোনের দেখা হচ্ছে যখনই আসি দুই ভাইয়ের বাড়ি ঘুরে যাই চলো এই যে বউ ভাই সব একে তো দেখছো আর আমার গুড্ডু শোনাকে ও বাবার মতো এইটা হচ্ছে একটা বিচ্ছু এটা একটা বিচ্ছু স্পাউট করে দেখি দাও পাওয়া যাবে না বাবু স্পাউট করে দেখি দাও আর পাওয়া যাবে না স্পাউট করতে বলো এটা জানা না Sprout করো। বাবু কাউট করো কাউট করো এখান থেকে নিতে হবে এই নিচে থেকে পাওয়া যাচ্ছে ফ্লাইং কিস দিয়ে দাও এমন ফ্লাইং কিস দিয়ে দাও রুটি তো আগে বলতে হবে একেই তো বলে দিলে আপনি বলে দিতে কটা রুটি লাগবে তোমার এই রেখে টাকা করতে বলো টাকা করতে বলো টাকা করে দাও বাবু টাকা করে দাও বড় না রুটি বড় ছোট বাবু এখানে টাকা করে দাও এই যে আগে সকালে এসি তো বলে দিতে হয় তাহলে একে তো বলে দিতে টাকা করে এখানে টাকা দাও তার বাবা তো গাইস ছোট ভাইয়ের বাড়িটাও একটু শেয়ার করে দিচ্ছি ফ্ল্যাট যদিও দুজনেরই ফ্ল্যাট এরও 2 বেডরুম বড় ডাইনিং স্পেস যা হয় আর কি রুম টুমগুলো সব শেয়ার করে দিচ্ছে আর আমাদের অনেকটা রাত্রি হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে হবে এরা যতই বলুক থাকো 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 কিন্তু থাকা তো যাবে না যেহেতু বাড়িতে আর একজনকে রেখে আসা হয়েছে তোমাদের আগেই শেয়ার করেছি তো সব রুমগুলো শেয়ার করে দিলাম আর এই যে কিচেন এটা সবটাই শেয়ার করে দিলাম ছোট ভাইয়ের বাড়ির ফ্ল্যাটটাও শেয়ার করে দিলাম তার সাথে তো গাইস এখান থেকে এটা হচ্ছে ছোট ভাইয়ের বাড়ির বারান্দা থেকে কিন্তু এটা আমি বারান্দায় আছি এখন এই যে নবান্ন কিন্তু দেখা যায় একদম নবান্নর কাছেই কিন্তু বাড়ি মানে ছোট ভাইয়ের ফ্ল্যাটটা আর কি আর চারিপাশে দেখছো তো প্রচুর মানুষের বাড়িতে ভর্তি এটা একটা মানে ঘিঞ্জি এরিয়াটা হচ্ছে খুব ঘিঞ্জি এরিয়া আর নিচে দেখো রোড রাস্তা আর এই রাস্তা রোড দিয়ে কিন্তু আমরা ঢুকেছি এই ফ্ল্যাটটা আর নবান্নটা একদম জুম করে তোমাদের তো শেয়ার করেই দিলাম ওই যে দেখো এইটা হচ্ছে নবান্ন চারিদিকটা একটু শেয়ার করে দিলাম এটা কিন্তু বারান্দা থেকে শ্যুট করেছিলাম আমি তো গাইস ফাইনালি আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর দুই ভাইয়ের বাড়িতে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে 9:30 বেজে গেছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো গাইস হ্যাঁ বাবার এত বড় বাড়ি থাকতে দুই ভাই বাড়ির বাইরে কেন থাকে এই একটাই কারণ যেহেতু দুই ভাইয়ের বড় ভাই তো সার্ভিস সূত্রে বাইরে থাকে অনেক সময় আর অনেক সময় বাড়িতেও থাকতে হয় যার জন্যে শহরেই ওদের বাসস্থান নিজেদের করতে হয়েছে আর ছোটো ভাইয়ের মিসেস দুজনেই যেহেতু সার্ভিস করে তো সেই সূত্রে ওদের বাইরে থাকা এই একটাই কারণ এছাড়া অন্য কোনো কারণ নেই যাই হোক ভিডিওটা টানছি না ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন যে এখানে আছো সবাই সুস্থ থেকো ভালো থেকো ভালো না তো কি পার লাভ ইউ অল টেক কেয়ার টাটা পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে